গুড মর্নিং এভরিওয়ান। আমি অরিতা আপনাদের সাথে আজ চলে এসেছি আজকের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আসুন দেখে নেওয়া যাক। মেদিনীপুরে শুভেন্দু অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। শুভেন্দু যখন তৃণমূলে বেঁকে বসে আছেন তখন মেদিনীপুরে সভা করে জল মেপে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শুভেন্দু অনুগামী বা ঘনিষ্ঠ বলে পরিচিত অমূল্য মাইতিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। 8 দফা দাবি দেওয়া নিয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছ থেকে স্মারকলিপি জমা করে পূর্ব মেদিনীপুর জেলা চালকল মালিক সংগঠনের প্রতিনিধিরা। ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন। আজকের এই যে ডেপুটেশন কি নিয়ে? আজকে আমরা ডিসি সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি। আমাদের 24টা সিপিসি ক্যাম্প আছে, তার মধ্যে আমাদের এখন 19টা রাইস মিল ধান কিনছে। সেখানে প্রত্যেকটা সিপিসি ক্যাম্পে 3 ম্যান কমিটি একটা কমিটি আছে। আমরা চেয়েছি যে সেই 3 ম্যান কমিটিকে অ্যাক্টিভ করার জন্য এবং 3 ম্যান কমিটিকে অ্যাক্টিভ করে কোয়ালিটি দেখা এবং অরিজিনাল চাষি ধান দিচ্ছে কিনা সেটাকে ভেরিফাই করে দেখার জন্য। তো তা না হলে এই থ্রু দিয়ে যদি ভেরিফাই ভালোভাবে না করা হয়, সেখান থেকে দেখা যাচ্ছে দালাল এবং ফড়িয়ারা ধান দিয়ে চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, আমাদের জেলায় ফড়িয়া এবং দালালের ধানে ভরে যাবে, অরিজিনাল চাষিরা কিন্তু ধান দিতে পারবে না। সেটাই আমরা ডিসি সাহেবকে আজকে বলেছি যে ভালো করে 3 ম্যান কমিটিকে অ্যাক্টিভ করিয়ে সমস্ত কাগজপত্র চেক করে যেন অরিজিনাল চাষির ধান নেওয়া হয়। তার সাথে সাথে বলেছি, যদি ফড়িয়া কোনো ধান দেয় বা দালাল কোনো যদি ধান দেয়, সেখানে তার যথাযথ ব্যবস্থা নিয়ে এনকোয়ারি করে যেসব লোকেরা এর সঙ্গে যুক্ত থাকবে, যেসব পারচেজ অফিসাররা যুক্ত থাকবে, তাদের যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এটাই আমরা ডিসি সাহেবকে বলেছি এবং ডিসি সাহেব তাতে আশ্বাস দিয়েছেন যে উনি দেখবেন বলে বলেছেন। এতদিন কি যারা এই আধিকারিকরা ছিলেন, যারা দেখতেন বিষয়টা, তারা কি ঠিকমতো দেখতেন না? না, তারা দেখেছেন। ইদানিংকালে আমাদের মনে হয়েছে কোথাও যেন অরিজিনাল চাষির জায়গায় কিছু দালাল এবং ফড়িয়া ঢুকে যাচ্ছে, আমাদের সাসপেক্টেড হয়েছে। সেই কারণেই আমরা ডিসি সাহেবকে সেটা আজকে ডেপুটেশনের মাধ্যমে আমরা জানিয়েছি। তার সাথে সাথে দেখা গেছে যে রাইস মিলকে সেখানে কোনো দেখার অধিকার দেওয়া হয় না যে সেটা ফড়িয়া, দালাল বা অরিজিনাল কিছু। আমরা বলেছি যে আমাদেরকেও কিছু দায়িত্ব দেওয়া হোক, যে সে যদি অরিজিনাল চাষি হয় তাকে সেইভাবেই তার ধানটা নেওয়া, যদি দালাল হয় তাকে সেখান থেকেই ব্যবস্থা নিয়ে তার প্রতি ব্যবস্থা নেওয়া। এটাই আমরা বলি। এভাবে যদি চলতে থাকে আগামী দিনে কী করবেন? দেখুন, এইভাবে চলতে থাকলে আমাদের জেলারই ক্ষতি হবে, কারণ ফড়িয়ার ধানে ভর্তি হয়ে যাবে আর অরিজিনাল চাষি যারা আছে তারা কিন্তু ধান দিতে পারবে না। এখনই আমাদের সবে ধান ওঠা শুরু হয়েছে, কিছু কিছু চাষি ধান দিচ্ছে। এখনই যদি আমরা এই ব্যবস্থা গ্রহণ না করি, সবাই মিলে যদি তার ব্যবস্থা গ্রহণ করতে না পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের চাষিরা, অরিজিনাল চাষি যারা, তারা ডিস্ট্রেস সেল করতে বাধ্য হয়ে যাবে। সেই কারণেই আমরা আগে থেকে ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়ে গেলাম। এটা কি পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত মিলের ক্ষেত্রেই হচ্ছে? এটা পূর্ব মেদিনীপুরের সমস্ত মিলে আমরা এটা বলেছি। আমাদের কোথাও কোথাও মনে হয়েছে যে অরিজিনাল চাষির জায়গায় কিছু ডুপ্লিকেট চাষি ঢুকছে, সেইটা আমরা সমস্ত রাইস মিলেই আমরা ডিসি সাহেবকে বলে গেছি। আপনার নাম? আমি রমেশ সাঁতরা, আমি পূর্ব মেদিনীপুর রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। খড়ের দাম আঁটিপ্রতি 1 টাকা হওয়ায় বিপাকে পড়েছেন খেজুর গুড় ব্যবসায়ীরা। শীতের মরশুমে খেজুর গুড় খেতে বাঙালিরা বেশি পছন্দ করে থাকে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও খেজুরির কৃষক পরিবারের লোকেরা খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরি করে থাকে। মূলত নভেম্বর জানুয়ারি এই 3 মাস এই সিজন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, নন্দকুমার, ময়না, নন্দীগ্রাম এলাকায় বিপুল সংখ্যক ভেড়ি চাষ হওয়ায় খড়ের ঘাটতি দেখা দিয়েছে এবং সারা বছর ধরে ওইসব এলাকায় পান চাষ হওয়ায় বোরোজ চাষে এবং পান মার্কেটে খড়ের চাহিদা ব্যাপক, ফলে খড়ের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আগে যেখানে তারা আঁটি প্রতি 20 থেকে 30 পয়সায় কিনত, এখন তাদেরকে সেখানে প্রতি আঁটি 1 টাকা করে কিনতে হচ্ছে। এবছর জ্বালানি ও মজুরি বাড়লেও খেজুর গুড় প্রতি কেজি গতবারের থেকে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। খড়ের কত দিয়ে সংগ্রহ করছেন? খড়ের জন্য এবছর খুব কষ্ট পাচ্ছি। খড় তো যেখানে সেখানে পাড়া যাচ্ছি, খড় তো দিচ্ছেও না। পান আরও খড় নিয়ে নিচ্ছে, আবার কি তোমার ওই যে কি ঝিল হয়েছে, ঝিলে খড় নিয়ে নিচ্ছে। আমরা খড়ের জন্য খুব খড় কত টাকা করে কেজি কিনছেন? খড় এখন বর্তমান কিনছি 60 টাকা 50 টাকা এরকম। হ্যাঁ, তারপরে কাঁচা খড়, মানে শুকনো খড় নেই, আর
অনেক গাছে ভাঁড় তুলিনি, বলছি তুলিনি, কেন তুলিনি? খড় পাই না বলে। রসটা বেশি হলে খড়ের একটা চাপ থাকবে, কিন্তু খড় তো পাচ্ছি না, যার জন্য গাছের মানে এবছর ব্যবসা আমাদের খুব ডাউন। আচ্ছা, মার্কেটে কেমন রসের চাহিদা আছে খেজুর গুড়ে? খেজুর গুড়ের চাহিদা ভালো আছে, বিশেষ করে আমার এখানটায়। আমি আজকে দীর্ঘদিন এখানে বসি। কত বছর আমি এখানে? এখানে আছি আজকে 8 বছর। আপনার নাম? আমার নাম শেখ জাকির হোসেন। বাড়ি? বাড়ি আমার খেজুরি কামারদা 5 নম্বর অঞ্চল। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা বিসিআই সভাপতির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সব ধরনের ক্রিকেটারকে বিদায় জানালেন দেশের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। জাতীয় দলের জার্সিতে অভিষেকের 18 বছর পর 22 গজক বিদায় জানিয়ে নস্টালজিক হয়ে পড়েছেন গুজরাটের ক্রিকেটার। বুধবার টুইট করে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন 35 বছরের পার্থিব। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার ফিরে আসবো এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে।